আর ভক্তি লাভ না হলে তার জীবনটা বৃথায়। যেমন হচ্ছে কি ছল ভক্তি, মিছা ভক্তি, কপট ভক্তি, পিছল ভক্তি, হ্যাঁ, এই রকম ভক্তির এই ভক্তির তিনটে ডিভিশন আছে। একটা হচ্ছে বৈদিক ভক্তি, একটা রাগ ভক্তি, একটা প্রেম ভক্তি। প্রথমে আমাদের বৈদিক ভক্তি লাভ করতে হবে। আচ্ছা মহারাজ, আমি বলছিলাম যে সমাজে অনেক ব্যক্তি আছে যারা ভক্তি করতে চান, কিন্তু তারা ভক্তির ঠিক রাস্তায় কিভাবে চলতে পারবে সেই বিষয়ে যদি আপনারা বলেন। কারণ অনেকের মনেই আর কি ভক্তি করার ইচ্ছা তো আছে। সমাজে যারা আমাদের ভিডিও বানানোর উদ্দেশ্য এটা একরকম প্রচার, আপনারা দেখুন, বাকি অন্য কাদেরকেও এই ভিডিওটা পাঠান যাতে তারা শুনে ভক্তি রাস্তায় কিভাবে চলা যেতে পারে সেটা মহারাজ শ্রীর কাছে সবাই জানা দরকার আছে সবাইকে। তো সেই জন্য বলছি মহারাজ, ভক্তির রাস্তায় কিভাবে চলা যাবে ভালো সুষ্ঠুভাবে। আমরা মহাজন মুখে এবং শাস্ত্রে, গীতা ভাগবতে ভক্তির কথা পাই। গীতাতেও দ্বাদশ অধ্যায়ে ভক্তি যোগ বলে একটা কথা আছে, আর ভাগবতেই তো সমস্তটাই তো ভক্তির কথা। আর ভগবান সমস্ত শাস্ত্রে এই ভক্তিটাকে নিয়েই তিনি আলোচনা করেছেন যে ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া যায়। আর ভক্তি লাভ না হলে সেখানে শাস্ত্রেও বলেছেন কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলে বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, কদর্জন ভক্ষণ করে নানা জনে ঘুরে মরে, তার জীবন অপাথে যায়। তাহলে যারা এই কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড আর অন্যান্য যত কাণ্ড আছে, যত রাস্তা আছে, এতে মানুষের কি হয়, ধীরে ধীরে অধোগতি হয়, অধপতিত হয়। সেই জন্য ভক্তি দ্বারাই ভগবানের কাছে নিয়ে যেতে পারে। আর যার মধ্যে ভক্তি আছে ভগবান তার কথা শোনে, এবং যিনি ভক্তিতেই ভগবানকে নিবেদন করে তার বস্তুটা ভগবান গ্রহণ করে। সেই জন্য আমাদের ভক্তিটাই প্রয়োজন। কিন্তু জগতের লোক সেই ভক্তিটা সঠিকভাবে জানে না বা পালন করে না। আমাদের ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুপ্রেরণ, যে শুদ্ধ ভক্তির যাজন হয়। ভক্তি অনেক প্রকার আছে, যেমন হচ্ছে কি ছল ভক্তি, মিছা ভক্তি, কপট ভক্তি, পিছল ভক্তি, হ্যাঁ, এই রকম ভক্তির প্রবাদ বলেছে বৃদ্ধা ভক্তি। ভক্তির মধ্যে জ্ঞান মিশ্র ভক্তি, কর্ম মিশ্র ভক্তি। ভক্তির মানে অনেক অনেক ভাবেই ভক্তি করে, কিন্তু ওই ভক্তিটা আমাকে ভগবানের কাছে নিয়ে যেতে পারবে না। ভগবান সন্তুষ্ট হয়, ভগবান একমাত্র শুদ্ধ ভক্তির দ্বারাই সন্তুষ্ট হয়। এবার শুদ্ধ ভক্তি তাহলে লাভ করবো কি করে? সেটা শুদ্ধ ভক্তি লাভ করতে গেলে ভক্ত সঙ্গ মূল। কেন? ভক্তি ভক্তের কাছে থাকে, ভক্তি কিন্তু ভগবানের কাছে থাকে না। এই অন্যান্য সম্প্রদায় তারা মনে করে ভগবানকে অনেক পূজা পাঠ করলাম, অনেক কিছু খাওয়ালাম, অনেক কিছু ইয়ে করলাম, তাতেই মনে হয় এইটা বেশি ভক্তি, কিন্তু ওটাতে ভক্তি হয় না। ভগবান বলেছেন, আমি ভক্তের হৃদয়ে সদা গোবিন্দ বিরাজ, অর্থাৎ ভক্তের সঙ্গ করলে ভক্তি লাভ হবে। কেন? ভক্তিটাই একমাত্র ভক্তের কাছে। যেমন চৈতন্য চরিতামৃতেও বলেছে, কৃষ্ণ ভক্তির জন্ম মূল হয় সাধু সঙ্গ। তাহলে কৃষ্ণ ভক্তির জন্ম, কৃষ্ণ ভক্তির জন্ম কোথায়? কৃষ্ণ ভক্তি আপনি হৃদয়ে জন্ম দিতে গেলে, লাভ করতে গেলে সাধু সঙ্গের প্রয়োজন। কেন? সাধু তিনি সাধনা করে ভগবানের ভালোবাসা, প্রেম রূপ ভক্তি হৃদয়ে সঞ্চয় করেছে। সেই ভক্তের কৃপা হলে ভক্ত তার থেকে ভক্তি ওই শ্রদ্ধাবান ব্যক্তিকে প্রদান করে। সেই জন্য শুদ্ধ ভক্তির লক্ষণ আমাদের ধারণ করতে হবে। শুদ্ধ ভক্তি তাহলে যাজন করবো কি করে? এই ভক্তির তিনটে ডিভিশন আছে, একটা হচ্ছে বৈদিক ভক্তি, একটা রাগ ভক্তি, একটা প্রেম ভক্তি। প্রথমে আমাদের বৈদিক ভক্তি লাভ করতে হবে বিধি, অর্থাৎ ভক্ত সঙ্গ করে। এবার ভক্ত বলে দেবে তুমি এই ভাবে এই লাইনে তুমি চলো। এবার শাস্ত্রে আছে নবদা ভক্তির কথা বলা হয়েছে। সাধু বলে দেবে, দেখো
ভক্তির প্রথমে তো 9টা দিক আছে, তোমাকে ভক্তি লাভ করতে গেলে তোমার এই 9টা দিক যাজন কি করতে হবে, ভক্তির 9টা দিক। তাহলে আমাকে নিত্য শ্রবণ করতে হবে। কি 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 শ্রবণ করতে হবে? যে সাধু সঙ্গের দ্বারাই সাধুর মুখ থেকে ভগবত কথা শুনতে হবে, ভাগবত কথা শুনতে হবে। ওই যে নিত্য ভাগবত সেবায়, আচ্ছা। হ্যাঁ, যেন আমরা নিত্য 3-4 বার খেলে তবে শরীরটা সুস্থ থাকে। তা আমাদের আত্মার ভক্তিটা থেকে আত্মার জিনিস। তো এই আত্মার ভক্তিকে লাভ করতে গেলে আমাকে কান দিয়ে ভক্তের মুখ থেকে কৃষ্ণ কথা শুনতে হবে, গ্রহণ করতে হবে। তাহলে শ্রবণ, তারপরে কীর্তন। এবারে ভক্তের মুখ থেকে আমি যে সমস্ত কথা শুনলাম সেগুলো আমাকে আবার বাড়িতে এসে সেগুলো কীর্তন করতে আছে। কি কি শুনলাম, মহারাজ আজকে কি কি বললো, হ্যাঁ, সেগুলোকে কীর্তন করতে হবে মনে মনে। শ্রবণ কীর্তন স্মরণ, আর যখন মনে মনে ওইটা চিন্তা করছে তাহলে স্মরণ হয়ে গেল, স্মরণ হলো, শ্রবণ কীর্তন স্মরণ। এবার অর্চন, তাহলে ভগবানও সন্তুষ্ট, ভগবান বলে যে দেখো আমার কথা চিন্তা করছে, তাহলে অর্চনে হয়ে গেল। হ্যাঁ, বন্দন হলো, বন্দনা হয়ে গেল। হ্যাঁ, তবেই ভগবান না আমার ভক্ত আমাকে সবসময় স্মরণ করছে, চিন্তা করছে, ব্যাস হয়ে গেলে সখ্য ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন হচ্ছে। হ্যাঁ, এইভাবে আমাদের এই সর্বাত্ম নবদা ভক্তির জানা আমরা এইভাবে যদি সারাক্ষণ 24 ঘন্টা ভগবানের চিন্তায়, ভগবানের এই গুণকীর্তনের মধ্যে থাকি, তাহলে আমাদের শুদ্ধ ভক্তি যাজন। এই শুদ্ধ ভক্তি যাজনের জন্য ভক্ত সঙ্গ করলে, এবার ভক্ত কি বলবে দেখো, তাহলে যদি কেউ বলে তাহলে আমার সংসার নির্বাহ কি করে হবে, আমার সংসার চলবে কি করে, হ্যাঁ, ভক্তিবিনোদ ঠাকুর এই ভক্তি যাজনের খুব সহজ করে বললেন এবং খুব সহজ জিনিস। হ্যাঁ, আপনি যা কিছু করছেন ভগবানকে অর্পণ করে করুন, তখন আপনার চাকরিটাও ভগবানের জন্য হয়ে যাচ্ছে। কেন, আপনি যা পাচ্ছেন সবকিছু তো ভগবানকে দিচ্ছেন। বাজার থেকে আনছেন, সেই অর্থ লাভ করে সবজি কিনে আনছেন, চাল ডাল কিনে আনছেন, রান্না করে ভগবানকে নিবেদন করুন, অর্পণ করুন, তাহলে এই ভক্তি হয়ে গেল। আপনার সংসারে যে মায়েরা আছে, ছেলে পুলে আছে, তারাও ভক্তির সঙ্গে জুড়ে থাকবে। হ্যাঁ, এই হরিনাম করো, কলিযুগের ধর্ম হরিনাম করো, এই ফুল তুলে নিয়ে এসো, এই তারাও লেখাপড়া করছে, সেটাও সবটা কেন সংসারটাকেই তো ভগবানকে দিয়েছে। হ্যাঁ, তো এইটাই হচ্ছে কি সর্ব ইন্দ্রিয়ের দ্বারাই সর্বক্ষণ ভগবত চিন্তা, নিজের আমি আমার যত কিছু কৃষ্ণ নিবেদন, নিষ্কপট দৈন্য করি জীবন যাপন, এইটাই ভক্তি। নিষ্কপটে দিয়ে দে প্রভু তোমার সংসার, ব্যাস হয়ে গেল, আর আমার কিছু নাই। এইভাবে যদি আমরা এই ভক্তি করতে থাকি, তাহলে অতি অল্প সময়ের মধ্যে আমরা ভগবানের কৃপা লাভ করবো এবং আমরা পরম শান্তি লাভ করবো, পরম আনন্দ পাবো এবং ভগবান তিনি উপর থেকে আমাদেরকে সমস্ত কিছু প্রদান করবেন। আমরা তো মানে যেমন বলছে না যে পুত্র হলে পিতার সম্পদের অধিকারী, আমরাও কৃষ্ণ প্রেম, বলছে প্রেম একমাত্র কৃষ্ণতেই প্রদত্ত, আনন্দ ভালোবাসা সে কোথায়, একমাত্র কৃষ্ণতেই। কেউ কালী প্রেম বলে না, কেউ শিব প্রেম বলে না, কেউ দুর্গা প্রেম বলে না, কৃষ্ণ প্রেম। তুমি যদি সংসারে আনন্দ সুখ প্রেম পেতে চাও, তাহলে কৃষ্ণকে ভালোবাসো। একমাত্র পরম উদ্দেশ্য আমাদের কৃষ্ণর সেবা করা, তবেই তিনি আমাদেরকে প্রেম প্রদান করবেন। এই জন্য মহাপ্রভু পঞ্চম শ্লোকে বলেছে, ওই নন্দ তনুজ কিং করং পতিতাং মাং কৃষ্ণে ভবাম্বধূ কৃপায়া তব পদ পঙ্কজ শ্রীতুধলি সদস্য। হে কৃষ্ণ নন্দের নন্দন, তোমার পাদপদ্ম সেবা পেলেই আমরা পরম আনন্দে থাকবো, এইটাই আমার প্রেম। আর আমার ভক্ত এই প্রেমে সেবা সুখ আনন্দ, সেবা সুখ প্রেম লাভ করে তিনি আমার পাদপদ্মে নিত্যকালের জন্য আমার সেই প্রেম সুখ লাভ করে তার জীবন সার্থক করে। এইটাই হচ্ছে কি আমাদের, এইভাবে চলতে পারলে অতি অল্প সময়ের মধ্যে ভক্তি লাভ করবো।